একজন আর একজনের বিরুদ্ধে যত বক্তৃতা করবেন, খোদার কসম শেখ হাসিনা আসার পথ তত পরিষ্কার হবে। বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান বলেছে, জনগণ যদি বিএনপির সাপোর্ট করে ক্ষমতায় দিয়ে দেয়, আমরা বিএনপির পাশে থেকে সর্বোত্তক সহযোগিতা করব। আমরা কখনো বিএনপির বিরোধিতা করে দেশের ক্ষতি করব না। আর আল্লাহ যদি আমাদের পরে দয়া করে আমাদেরকে ওই জায়গায় নিয়ে যায়, আমরা জনগণের শাসক হব না, আমরা হব জনগণের খাদেম। আমার কোন এমপি মন্ত্রীরা সরকারি গাড়ি ব্যবহার করবে না, এ কথাটা বাংলাদেশ জামাত ইসলামের আমির বলতে পারে। আপনাদের মুখ দিয়ে কেন এ কথাটা বাহির হয় না? আমার 20টা মামলা, 20টা মামলায় এমন কোন মামলা নেই যেখানে 70 জনের নিচে আসামি নেই। তো 70 জনের নিচের আসামি নেই, সেখানেও 40 জন বিএনপির নেতা কর্মী জড়িত, 30 জন জামাতের নেতা কর্মী জড়িত। তাহলে 16টা বছর আমরা মামলা খেলাম দুই দল, দুই দলে মামলা খেয়ে শেখ হাসিনারে তাড়ালাম। আর এখন শুধু ক্ষমতায় যাবার জন্য একজন আর একজনের বিরুদ্ধে যা তাই তাই বলতেছি, যা তাই বলতেছি, যা তাই। ওরা পাকিস্তানের দালাল, ওরা রাজাকার, ওরা মৌলবাদ, ওরা এই সেই, এই করিছে সেই করিছে। ও ভাই, এই গন্ধটা 16 বছর কোন জায়গায় ছিল? নাকে কি আপনারা তুলো দিয়েছিলেন নাকি? সুতরাং বিএনপি জামাত আমরা আপন ভাইয়ের মতন। একজন আর একজনের বিরুদ্ধে, একজন আর একজনের বিরুদ্ধে কোনো বিষাদগার বক্তব্য দেব না, উপরের থেকে নির্দেশ না না না। বিএনপি আমাদের রাজপথের লড়াকু সৈনিক। আজকে একটা ছবি দেখে খুবই ভালো লেগেছে রে ভাই। আজকে একটা জায়গায় দেখলাম ফখরুল ইসলাম ভাই, অধ্যাপক মুজিবুর রহমান ভাই সহ জামাতের অনেক নেতাকর্মী, বিএনপির এক নেতাকর্মী একটা অনুষ্ঠানে গেছে। সেখানে যেয়ে বিএনপির সেক্রেটারি জেনারেল, কি বলে, সাধারণ সম্পাদক, নাম কি, ফখরুল ইসলাম আলমগীর, অধ্যাপক মুজিবুর ভাইয়ের গালের ভিতরে মিষ্টি তুলে দিচ্ছে। আবার মুজিবার ভাই মিষ্টি তুলে দিচ্ছে ফখরুল ভাইয়ের মুখের ভিতরে। দুইজন যখন হাসাহাসি করে, দুইজন যখন মোসাবা মোয়ানাকা কোলাকুলি করে, তখন জাতি খুশি হয় না, দুই দলের ভিতরে আর দ্বন্দ্ব থাকলো না। কিন্তু মঞ্চে উঠে যখন একজন আর একজনের বিরুদ্ধে বক্তব্য দেয়, তখনই জাতি বিভ্রান্ত হয়ে যায়। আপনারা অনেকদিন ক্ষমতায় ছিলেন, অনেকদিন রাষ্ট্র পরিচালনা করেছেন। এবার দেশের মানুষ যদি জেগে থাকে, টুপিওয়ালাদের একটুবার দেখবে অসুবিধাটা কোথায়। এই কথা বলেন, অসুবিধাটা কোথায়? সুতরাং আমাদের টার্গেট, আমি সাতক্ষীরার মানুষ, আমাদের টার্গেট আল্লাহ জানে একটা বারের জন্য টুপিওয়ালাদের দেখার তৌফিক দান করে। বলি যারা কাফেরদের ভালো বলে, মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, তাদের পরে আল্লাহর কি, তাদের পরে আল্লাহর কি? এ জাতীয় লোক আমাদের দেশে আছে না নাই? আমাদের বিশেষ এক দলের নেতা সেদিনকে এক সমাবেশ করে বললেন যে ভাই, আমাদের সঙ্গে আমেরিকা আছে, আমাদের সঙ্গে ভারত আছে, জামাত ইসলামের সঙ্গে আমেরিকাও নেই, ভারতও নেই। সুতরাং জামাত ইসলামের ভোট দিও না, আমাদের ভোট দিলে আমরা আমেরিকার ভারতের সহযোগিতা নিয়ে দেশের উন্নয়ন করব। ও আমার ভাইয়েরা, যারা আমেরিকার ভারতের সহযোগিতা নিয়ে দেশ পরিচালনা করতে চায়, আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, আল্লাহর ভাষায় তাদের পরে আল্লাহর লানত। খারাপ লাগতেছে, কিছু করার নেই আমার। সেদিন কান ধরে টেনিছে জামাতের কেন্দ্রীয় আমির, সম্মেলনে ডেকে কান ধরে ডেকে বলেছে জিহাদি, একেবারে স্পেশাল ডেকে বলেছে জিহাদি, গরম আলোচনা করবা না, ঠান্ডা মাথায় কাজ করবা।
বিজয় এসে গেছে, বিজয় এসে গেছে। বিজয়ের 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 সুসংবাদ নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে ঘরে ফিরে আনবো। তাহলে তারা বুঝতেছে বিজয় এসে গেছে। আমাকে কান ধরে বলে দিয়েছে, খবরদার কোনো গরম আলোচনা হবে না, নরম আলোচনাই হবে। ও ভাই, আমি যে নরম আলোচনা করতে পারি না। কানু ইয়ামালু ইত্তাখাযু আইমানাহুম যুন্নাহ ফাসাদ্দু আন সাবিলিল্লাহ ফালাহুম আযাবুম মুহিন লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইয়্যা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم كما تكونون كذلك يعمر عليكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم। গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার বিষ্ণুপুর বাইতুল হিকমা মডেল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ বার্ষিকী একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। 25 অক্টোবর 2025, 9 কার্তিক, রোজ শনিবার। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বাদশাহ আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদুল্লাহপুর গাইবান্ধা, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সরকার, সভাপতি অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পলাশবাড়ি এবং সাদুল্লাহপুরের আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নমিনি, আপনার আমার প্রিয় ভাই, প্রিয় মুখ, আগামী দিনের আপনাদের কান্ডারি, জননন্দিত নেতা জনাব অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম লেবু ভাই, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান পলাশবাড়ি উপজেলা পরিষদ। প্রধান মেহমান হিসেবে আলোচনা করেছেন আলহাজ সাদিকুল ইসলাম সাদেক, বিশিষ্ট রড সিমেন্ট টিন ব্যবসায়ী পলাশবাড়ি। বিশেষ মেহমান শাহরুল ইসলাম, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী 5 নম্বর মহাদীপুর ইউনিয়ন সহ মঞ্চে উপবিষ্ট বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আলোচনা করেছেন জনাব ভাই মোহাম্মদ আবু তালেব, সাবেক ভাইস চেয়ারম্যান পলাশবাড়ি উপজেলা পরিষদ সহ পোস্টারে দেওয়া সকল অতিথিবৃন্দ। আলোচনা করেছেন হযরত মাওলানা রবিউল ইসলাম, হযরত মাওলানা সুলতান ইকবাল সাহেব সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, পলাশবাড়ি, সাদুল্লাহপুর এবং গাইবান্ধা থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আল্লাহর এই আসমানের নিচে জমিনের উপরে সুন্দর পরিবেশ তৈরি করে স্বাধীনভাবে
কথা বলার মতন একটা পরিবেশ আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমি এই পলাশবাড়ি এবং সাদুল্লাপুর নতুন আসিনি, অনেকবার এসেছি। অতীতে যতবার এসেছি ততবার আমাকে গোপনেই আসতে হয়েছে, আবার আত্মগোপনেই যেতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? অনেকে মঞ্চে দাঁড়িয়ে পুলিশ ডেকে আমারে ধরাই দেওয়ার জন্য চেষ্টা করেছে। সেই দিন কি এখন আর আছে? এই কথা বলেন, সেই দিন কি এখন আর আছে? সেই দিনটা পরিবর্তন করে নতুন দিনের সূচনা তৈরি করার তৌফিক কে দিলেন? আরেকটু জোরে বলেন তো, কে দিলেন? তাহলে যে মালিক আপনাকে আমাকে এতটুকু সুযোগ দিলেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে? সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানুষ ছাড়া এত সুন্দর করে কথা বলতে আর কেউ পারে না। আপনাকে আমাকে কথা বলার তৌফিক কে দিলেন? যে আল্লাহ কথা বলার সুযোগ দিলেন, সেই আল্লাহর আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমরা এখানে এসে বসেছি, যার আদর্শকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য কর্তৃপক্ষ বাইতুল হিকমা নামক একটা মডেল মাদ্রাসা তৈরি করেছেন। আমরা সেই রসুলের নামে দুরুদ আর সালাম দিয়ে শুরু করছি। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আপনারা এই যে বিশাল জনগণ সন্ধ্যার পরের থেকে 11টা বেজে গেছে, এতক্ষণ ধরে বসে আছেন কি শোনার জন্য? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য বসে আছেন? আমি সেই কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা কি কোরআন থেকে আলোচনা করার এবং শুনতে কি রাজি আছেন? আসুন আস্তে আস্তে কোরআনের ভিতরে ঢুকি। আল্লাহ রসুল বলেছেন আদ-দীনু নাসিহাতুন সালাসা। দিন একটা উপদেশ, দিন একটা নসিহাত, দিন একটা ওয়াজ, দিন একটা বক্তব্য। কুল্লালিমান, সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, বক্তা যখন বক্তব্য দিবে, মঞ্চে যখন তাফসীর করবে, কোরআন হাদিসের আলোচনা করার জন্য যখন বক্তাকে ডেকে আনা হবে, ওই বক্তা তাফসীর মাহফিল, সিরাত মাহফিল, ওয়াজ মাহফিলে কয়টা বিষয়ের উপরে কথা বলবে? সাহাবীরা প্রশ্ন করছে রাসূলকে। নবীজি বললেন, বক্তা যত বড়ই হোক ছোট হোক, হেলিকপ্টারে আসুক আর গাড়িতে আসুক, মসজিদের ইমাম সাহেব হোক আর এলাকার বক্তা হোক, বক্তা যখন কথা বলবে, বক্তার কথার ভিতরে 5টা বিষয় থাকা লাগবে। কয়টা বিষয়? সবাই মিলে বলেন কয়টা বিষয়? যদি 5টা বিষয় আলোচনা করা না হয়, তাহলে সেইটারে তাফসীর মাহফিল বলা যাবে না, সিরাত মাহফিল বলা যাবে না, ওয়াজ মাহফিলও বলা যাবে না। তাহলে কোরআন হাদিসের মাহফিলে, তাফসীর মাহফিলে কয়টা বিষয়ের আলোচনা হওয়া লাগবে? এখানে সর্বদলীয় লোক আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি আমার হৃদয়ের চক্ষু দিয়ে দেখতেছি, জামাত শিবিরের লোকজন যেমন আছে, বিএনপির ভাইরাও আশেপাশে মঞ্চে আছে। আবার জাতীয় পার্টির লোক যে নাই তাও নয়, আবার আওয়ামী লীগের লোক যে সব পালিয়ে গেছে তাও যায়নি, এখনো ওনারা আত্মগোপন করেই আছে। এখানেও অনেক লোক আছে আওয়ামী লীগের, আমি দেখতে পাচ্ছি। এখন যদি দেখাই দেই যে এই লোক আওয়ামী লীগ, ওই লোক আওয়ামী লীগ, ওই লোক আওয়ামী লীগ, তাহলে এটা মারামারি হওয়ার সম্ভাবনা আছে না ভাই? আসছি কোরআন হাদিসের আলোচনা করতে, মারামারি করতে তো আসিনি।
এই জন্য আওয়ামী লীগের লোক যারা এখানে আসে না নাই, এই জন্য আপনারা নিশ্চিত থাকেন জিহাদি বক্তা জামাতকে ক্ষমতায় বসানোর জন্য আসেনি, বিএনপিকে এমপির পাশ করানোর জন্য আসেনি, আওয়ামী লীগকে পুঁতে ফেলার জন্য আসেনি, জাতীয় পার্টির দেশ থেকে বের করার জন্য আসেনি। জিহাদি সাহেব এসেছে কিসের কথা বলার জন্য? তাহলে কোরআনের কথা যদি জিহাদির মুখ দিয়ে বাহির করতেই হয়, কয়টা বিষয় আলোচনা করা লাগবে? সবাই মিলে বলেন কয়টা? এক নম্বর হচ্ছে ক্বালা লিল্লাহ। যখন বক্তা মঞ্চে উঠে কোরআনের আজ মাহফিল করবে, তাফসীর মাহফিল করবে, সর্বপ্রথম বক্তা যেন আল্লাহর প্রশংসা করে নেয়। তাহলে আল্লাহর প্রশংসা করলেই সেটাই হবে তাফসীর মাহফিল এক নম্বর। তাহলে আমাদের মাহফিলে আল্লাহর প্রশংসা হয়েছে না হয়নি? জোরে বলেন হয়েছে না হয়নি? যদি আল্লাহর প্রশংসা না হয় এটা তাফসীর মাহফিল হবে না। বাংলাদেশের সবচেয়ে পবিত্র জায়গা হলো জাতীয় সংসদ। বিগত 16-17 বছর দেখেছি ঘন্টার পরে ঘন্টা জাতীয় সংসদে কথা হয়েছে, কিন্তু একটি বারের জন্য আল্লাহর প্রশংসা ওদের মুখ দিয়ে বাইর হতো না। সব পাপপট্টি নেতা, সব পাপপট্টি একজন মানুষকে কেন্দ্র করে কথা বলে, ঠিক না ঠিক? উনি মনে হয় আমাদের বাংলাদেশের একরকম অঘোষিত খোদাই হয়ে গিয়েছিল, শুধু খোদাটা ঘোষণা করা বাকি ছিল, আর বাকি সব কাজ হয়ে গিয়েছিল। মনে হয় আর কিছুদিন থাকলেই নিজের হয়তো খোদা বলেই দাবি করে ফেলত। এই জন্য যেখানে আল্লাহর আলোচনা হয় না, আল্লাহর নামের প্রশংসা হয় না, সেটা তাফসীর মাহফিল বলা যাবে? তাহলে এক নম্বর আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা করেছি না করিনি? এই কথা বলেন, আমরা করেছি তো আল্লাহর প্রশংসা। 2 নম্বর রাসূলের নামে দুরূদ পড়া লাগবে। যেই ব্যক্তি রাসূলের নাম শোনার পরে দুরূদ পড়ে না, ওই ব্যক্তি সবচেয়ে বড় কৃপণ। এই জন্য আমরা রাসূলের নামে দুরূদ পড়েছি না পড়িনি? পড়েছি। 3 নম্বর তাফসীর মাহফিলে যে জিনিসটা আলোচনা করতে হবে সেটা হলো আল্লাহর কোরআন। আয়াত পড়লাম একদিকে, আলোচনা নিয়ে গেলাম আর একদিকে, এটা তাফসীর মাহফিল নয়। তাফসীর মাহফিলে কোরআন থেকে আলোচনা করা লাগবে। আমি আপনাদের সামনে দ্বিতীয় পয়েন্টে সূরা মুজাদালা থেকে 4টা আয়াত তেলাওয়াত করেছি, 14, 15, 16, 17। এই 4টা আয়াতের পরে কথা বলবো। তাহলে 3 নম্বর পয়েন্ট হচ্ছে কিসের থেকে আলোচনা করা লাগবে? 4 নম্বর পয়েন্ট, আপনারা এই যে হাজার হাজার মানুষ এখানে ওয়াজ শুনতে এসেছেন, আপনাদের কিছু জানার, শোনার, মানার দরকার আছে না নাই? এই 4 নম্বর পয়েন্ট হবে বক্তা যেন কোরআন হাদিস দিয়ে জনগণের কল্যাণের জন্য আগামী দিন জনগণ কি করবে এই বিষয়ের পরে যেন বক্তা কথা বলে। তাহলে 4 নম্বর আলোচনা আপনাদের কথা ঠিক আছে। 1 নম্বর কার? আল্লাহর শুকরিয়া। 2 নম্বর কার নামে দুরূদ। 3 নম্বর কিসের থেকে? 4 নম্বর আলোচনা আপনাদের। 5 নম্বর আলোচনা হবে যে নেতারা বক্তৃতা করেছে ওনাদের জন্য। 5 নম্বর আলোচনা হবে নেতৃত্বের। 5 নম্বর আলোচনা হবে নেতার। তাহলে নেতার আলোচনাও এই মাহফিলে যদি না হয় এটা তাফসীর মাহফিল হবে না। তাহলে নেতার আলোচনাও তাফসীর মাহফিলে করা লাগবে না? লাগবে না? এই কথা বলেন, লাগবে কি লাগবে না? যারা আলেম তারা বুঝতে পেরেছেন এই 5টা বিষয়ের পর আলোচনা হবে। তাহলে আমার 2 নম্বর পয়েন্ট আলোচনা শেষ হয়ে গেছে। 3 নম্বর পয়েন্ট হবে কিসের থেকে? এবার কোরআন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরাতুল মুজাদালা। কোন সূরা? এই সবাই মিলে বলেন কোন সূরা? মুজাদালা শব্দের অর্থ হচ্ছে বাদ, অনুবাদ। কি বলেন? বাদ, অনুবাদ, তর্ক তর্কি। ইংরেজিতে বলা হয় টক শো। কি শো? টক শো বোঝেন আপনারা?
ওই যে একজন আর একজনের মুখোমুখি হইয়ে টকশো দেখেন, হ্যাঁ এই যে বোঝেন না, একজন আর একজনের মুখে মুখে হয়ে একরকম প্রশ্ন করে, ও আর এক রকম প্রশ্নের উত্তর দিয়ে ও আর এক রকম প্রশ্ন করে। এই যে একজনের কথার পিঠে আর একজন কথা বলে কাউন্টার দেওয়া, এইটারে বলা হয় ইংরেজিতে টক শো, বাংলায় বলে বাদ অনুবাদ, তর্কতর্কি করা, আর আরবিতে বলা হয় কি? এই আরবিতে বলা হয় কি? মোজাদালা। আরবিতে বলা হয় কি? সবাই মিলে বলেন, আরবিতে বলা হয় কি? মোজাদালা। ২৮ নম্বর পারার ৫৮ নম্বর সূরা, ২২টি আয়াত, ৩টে রুকু, ২২টি আয়াত, ৩টে রুকু, মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। ২২টি আয়াতের ভিতরে আমি নিয়েছি ৪টি আয়াত, ১৪, ১৫, ১৬, ১৭। কয়টি? এই আয়াত ৪টি সুন্দর করে লোকেশন দিচ্ছে এই কারণে যে আমি আজিজুল ইসলাম চলে গেলে আপনারা এইগুলো নিজেরা যে আলোচনা করবেন, বক্তার কথাগুলো ঠিক আছে কিনা এখন জানার দরকার। এই জন্য আপনার আলোচনা ঠিক রাখার জন্য দারুণ করে নোট নিয়ে নেন। ৪টি আয়াত আমি এখান থেকে নিয়েছি। আর সূরা নেসার ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫১, ৫২, ৫৩ এই সূরা নেসার ৩টি, আর মোজাদালা ৪টি। এই ৪ আর ৩ কত? এই ৭টা আয়াতের দ্বারা আমি বুঝাইয়া দেব ৭ শ্রেণীর উপরে আল্লাহর লানত, ৭টা লোকের পরে আল্লাহর কি? লানত। ৭টা গুরুবীর পরে আল্লাহর অভিশাপ। এই ৭টা গুরুবীর লোক যদি জামাত ইসলামের ভিতরে থাকে, জামাত ইসলামের পরে আল্লাহর লানত। এই ৭ শ্রেণীর মানুষ যদি বিএনপির ভিতরে থাকে, বিএনপির উপরে আল্লাহর লানত। এই ৭ শ্রেণীর মানুষ যদি জাতীয় পার্টির ভিতরে থাকে, জাতীয় পার্টির উপরে আল্লাহর লানত। এই ৭ শ্রেণীর মানুষ যদি আওয়ামী লীগের ভিতরে থাকে, আওয়ামী লীগের উপরে আল্লাহর কি? লানত। তাহলে এখন আমি যদি বলি আওয়ামী লীগ জাহান্নামী, আওয়ামী লীগের উপর আল্লাহর লানত, কথা বলা কি ঠিক হবে? দলিল ছাড়া কথা বললে ওরাও মেনে নেবে না। কিন্তু এখন ওরা গেড়া কলে পড়ে গেছে, হয়তো কিছু না বলে চুপ করে থাকতে পারে, কিন্তু সন্ধান করে যদি আবার সুযোগ পায়, ওরা কিন্তু জিহাদির আগের যে অবস্থা করেছে আবারও সেই অবস্থা করে ছাড়বে। তাছাড়া বেশি করবে না। ঠিক পাচ্ছে এই লোক। জাতীয় পার্টি এখন একটু কোণঠাসা। আর আপনাদের রংপুর গাইবান্ধায় এক সময় জাতীয় পার্টির বিরাট জোর ছিল। এখনো মুখি মুখি বলে আমরা এই আছি সেই আছি। আল্লাহর কসম, সামনে নির্বাচনে যাও, যে কোটা দাঁড়াবা সব কোটার জামানত বাতিল হবে। বিশ্বাস নয় দাঁড়াই দেখো। এবার যদি বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির উপরে আল্লাহর লানত, হয়তো এখন কিছুই বলবে না ভোট পাওয়ার জন্য। কারণ ইতিমধ্যে তো নেতারা বলতে শুরু করেছে ভোট পর্যন্ত নামাজ পড়। নেতারা বলতে শুরু করেছে কি পর্যন্ত নামাজ পড়? ভোট পর্যন্ত নামাজ পড়, তারপরে ভোট হয়ে গেলি হয় পড়বি নাই না পড়বি। তাহলে যদি বলি বিএনপির ওপর আল্লাহর লানত, তাহলে বিএনপি এখন হয়তো কিছু বলবে না। যদি ওনারা ক্ষমতায় যেতে পারে, ওনারা আমার বিরুদ্ধে অ্যাকশনে যাবে না? যাবে না? যাবে। এই জন্য বিএনপির উপর আল্লাহর লানত এ কথাটা আমি বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবার যদি বলি বাংলাদেশ জামাত ইসলামের পরে আল্লাহর লানত, তা না হলে নেতারা ফাঁসির কাস্টে ঝুলল কেন? আল্লামা সাঈদী 13 বছর জেল খাটলো কেন? মোড়ে মোড়ে জামাত বিএনপি জামাত শিবিরের লাশ পড়ে আছে কেন? এ কথা যদি প্রশ্ন রেখে কথা বলে যাই, লেবু মাওলানা ভাই
হয়তো উনি চুপ করে থাকবেন, কিন্তু যদি নির্বাচনে পাশ করার পরে আবার কখনো আসি তাহলে সেই দিন তিনি কৈফিয়ত নেবেন। এই জন্য আমরা আওয়ামী লীগকে লানত দিতে পারছি না, বিএনপিকে লানত দিতে পারছি না, জাতীয় পার্টিকে লানত দিতে পারছি না, বাংলাদেশ জামাত ইসলামের ভাইদের লানত দিতে পারছি না, তাবলীগ চরমনাই হেফাজতকে লানত দিতে পারছি না। আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি বলে দাও কাদের উপরে লানত। যদি না বলো জিহাদি মনে হয় গন্ডগোল বাধাই ছাড়বে। এই জন্য প্রশ্নটা কার কাছে করব? আল্লাহ যদি উত্তর দেয় আর সেই উত্তরের ভিতরে যদি জামাত ইসলাম ধরা খেয়ে যায়, আমার ঠেকানোর কোনো লাইন। সেই উত্তরের ভিতরে যদি বিএনপি ধরা খেয়ে যায়, আমার ঠেকানোর কোনো লাইন। সেই উত্তরের ভিতরে যদি জাতীয় পার্টি আওয়ামী লীগ ধরা খেয়ে যায়, আমি দোয়া করে তোমাদের বাঁচাতে পারবো না। এই জন্য প্রশ্নটা করব কার উপরে? প্রশ্নটা করব কার কাছে? আল্লাহ উত্তর দিবে ইনশাআল্লাহ। এখন সেই উত্তর শুনতে গিয়ে যদি আমাকে একটু দেরি হয় তাহলে আপনারা কি থাকবেন? থাকবেন। উত্তরগুলো না নিয়ে আমরা বাড়ি যাব। কারা কারা শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন একটু হাত তুলে দেখান। অনেকক্ষণ ধরে তো হয়েছে। হাত নামান। ভারতের কেরাজে দালাল আর কেরাজে ভারতের পক্ষে বোঝা বড় দায়। শেখ কিছুদিন আগে, 2-3 দিন আগে এক ইমাম সাহেব গুম হয়েছিল না, দেখেছেন না আপনারা? এই ভারতের এই যে ইসকন, এরাই বাংলাদেশের আলেমদেরকে টার্গেটে নিয়েছে। এরা আগামীতে অনেক আলেমকে খুন করবে। এরা আগামীতে অনেক ইসলামী আন্দোলনের বীর পুরুষদেরকে এরা খুন করবে। সরকার বাহাদুরকে বড় আশা করে আমরা ক্ষমতায় বসাইছিলাম, কিছু একটা করবে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অতীতেও কেয়ারটেকার সরকার বসেছিল ক্ষমতায়, তারা 3 মাস 6 মাস থেকে যা কাজ করেছে, এরা 1 বছরের বেশি সময় পার হয়ে গেছে, কাজের কাজ কিছুই করতে পারেনি। এই জন্য পুতুল সরকার বসাই রেখে লাভ কি যদি কাজের কাজ না হয়? এই জন্য ডাক্তার মোহাম্মদ ইউনূসকে সবাই সতর্কবাণী দিচ্ছে, হয়তো আপনি বীর পুরুষের মতন কাজ করেন, নতুবা মেয়ে লোকের মতন হাতে ছুরি দিয়ে বড় চেয়ারে বসে থেকে লাভ নাই। হয়তো দায়িত্ব পালন করেন, নতুবা ছেড়ে দেন। একটা চেয়ার খালি হলে ওই চেয়ারে আর একজন বসবে, তবে যার দিয়ে কোনো কাজ হয় না তার বসার চেয়ে না বসাই ভালো। তাহলে আমি সারমর্ম তুলে ধরলাম। কয় শ্রেণীর কথা বলবো? 7 শ্রেণীর কথা বলবো। এই 7 শ্রেণীর কথা বলতে যে যতটুকু সময় লাগে ততটুকু সময় দেবেন তো আপনারা ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের কবুল করুক। বিষ্ণুপুর বাইতুল হিকমা মডেল মাদ্রাসা একটা বিশাল প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উন্নয়ন কল্প আজকের মাহফিল। কর্তৃপক্ষ আমাকে কানে কানে বললেন যে হুজুর যা কালেকশন হয়েছে খুব বেশি ভালো হয়নি। আচ্ছা বলুন, যদি মাদ্রাসাগুলো টিকে থাকে, কোরআন টিকে থাকবে, কথাটা কি সত্য না মিথ্যা? মাদ্রাসাগুলো যদি বন্ধ হয়ে যায়, কোরআন বন্ধ হবে, এ কথা কি সত্য না মিথ্যা? সত্য। আচ্ছা বলুন তো, মসজিদের দাম বেশি না মাদ্রাসার দাম বেশি? মাদ্রাসার দাম বেশি, কারণ মাদ্রাসা টিকে থাকলে আলেম তৈরি হবে, আর আলেম হলে মসজিদ হবে। এখন এই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য যদি আমি আপনাদের কাছে দাবি করি যে আজকের এই প্রতিষ্ঠান টিকায় রাখার জন্য যারা দিয়েছেন, বড় অঙ্কের টাকা দিয়েছেন, আর 50টা টাকা আপনার কাছে যদি দাবি করি, এবছরের এখনো মাহফিল ভালো করে সব জায়গায় শুরু হয়নি, যে আপনার হাত একেবারে শূন্য হয়ে গেছে,
এই জন্য আপনি কি এই মাদ্রাসার জন্য একটু দানের হাত বাড়াতে পারবেন? আচ্ছা, দান দেওয়ার পরে এখানে যারা যারা উপস্থিত আছেন, কে ডাকতেছে এই দলের পরে আল্লাহর লানত, আর যারা ডাকতেছে তাদের পরেও আল্লাহর লানত। কোরআন আছে অথচ কোরআনের দিকে ডাকে না, ডাকে বাবার আইনের দিকে, ডাকে ভাইয়ের আইনের দিকে, ডাকে ম্যাডামের আইনের দিকে, ডাকে কি বলে বুবুর আইনের দিকে, আল্লাহর কোরআনের দিকে ডাকে না। আল্লাহর কোরআনের দল নিজেরাও করে না, অন্য কেউ করতে বলে না, বলেন ডাকে সেই ব্যক্তির উপরে, সেই ব্যক্তির দিকে ডাকে যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠা করতে চায়। এদেরকে আহ্বান করে সেই দলে, এদের পরে আল্লাহর লানত। এখন এই দল আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আগে দেখতাম মোড়ে মোড়ে ছিল আব্বার ছবি, মনে মনে কাজ ছবি। এই কথা বলেন, মনে মনে কাজ ছবি। যেখানে যাবেন সেখানে আব্বা, টাকার ভিতরে আব্বা, বাথরুমের উদ্বোধন করেছে সেখানেও আব্বা, পলাশবাড়ির মোড়ে আব্বা, গাইবান্ধার মোড়ে আব্বা, মিঠাপুকুরির মোড়ে আব্বা, তারপরে রংপুরের মুখে মোড়ে আব্বা, আব্বা আব্বা আব্বা, সারা দেশে শুধু আব্বা। আর ওই আব্বার গলায় বিশেষ দিনে ফুলের মালা পরাতো, আর ওরা মনে মনে ভাবতো এই আব্বাই আমাদের শান্তি দিতে পারবে, তাই আব্বার ছবি টানাই রাখতো। তাহলে আল্লাহ বললেন যারা মনে মনে নেতার ছবি নির্মাণ করবে ওদের পরে আল্লাহর কি? ওদের পরে আল্লাহর কি? এখন আব্বা চলে গেছে, এখন কোন দল আবার নতুন করে এসে এবার যদি ভাইয়ের ছবি টানায়, এবার যদি চাচার ছবি টানায়, তাহলে বুঝতে হবে আল্লাহর কোরআনের ভাষায় ওদের পরে আল্লাহর লানত। জামাত ইসলাম ক্ষমতায় যেয়ে যদি ডাক্তার শফিকুর রহমানের ছবি মনে মনে টানায়, যদি মনে মনে ভাস্কর্য তৈরি করে, তাহলে জামাত ইসলামের পরে আল্লাহর লানত। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এখন আপনি যদি মনে করেন আমরা ক্ষমতায় যেয়ে বাবার ছবি টানাবো, অথবা ভাইয়ের ছবি টানাবো, অথবা চাচার ছবি টানাবো, অথবা অমুক জায়গায় একজন আছে তার ছবি টানাবো, আল্লাহর ভাষায় আপনাদের উপরে আল্লাহর কি? আরো জোরে বলেন, আল্লাহর কি? 2 নাম্বার, যারা আল্লাহর আইন বাদ দিয়ে নেতার আইন প্রতিষ্ঠিত করতে চায়, আর সেই নেতার আইন যদি কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক হয়, আল্লাহর ভাষায় ওই দল আর ওই কর্মীর উপরে আল্লাহর লানত। আমাদের দেশের একজন লোক বলতেছে শরিয়া ভিত্তিক আইন আমরা মানি না। কথা বলতেছে না, বলতেছে না, বলতেছে না, শরিয়া ভিত্তিক আইন মানি না। শরিয়া বাংলাদেশ জামাত ইসলামের পকেটের জিনিস নয়, শরিয়াতের হুকুম হেফাজত ইসলামের পকেটের জিনিস নয়, শরিয়াতের হুকুম খেলাফত আন্দোলনের হুকুম নয়। শরিয়াতের হুকুম কার হুকুম? জোরে বলেন, কার হুকুম? যারা ক্ষমতায় যাওয়ার আগেই বলতেছে আমরা শরিয়া ভিত্তিক আইন মানি না, আমি স্পষ্ট করে কোরআন দিয়ে বুঝাই বলতে পারি তাদের উপরে আল্লাহর লানত। কোন দলের নাম না বলি। বাংলাদেশের লোক পাগল না, সব জনগণ বোঝে। কথা বলে ঠিক না ঠিক? যদি বাংলাদেশের লোক পাগল হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআনের শিবিরেরা বিজয় অর্জন করতে পারতো না। যদি বাংলাদেশের লোক পাগল হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবিরেরা বিজয় অর্জন করতে পারতো না। চট্টগ্রাম শিবিরেরা বিজয় অর্জন করেছে, তারপরে কি রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরেরা বিজয় অর্জন করেছে, বাকি আছে শুধু সাদুল্লাপুরীর মুসলমানদের বিজয় অর্জন করা। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি শপথ দিয়ে কোরআনের পক্ষে রায় দিতে পারে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শপথ দিয়ে যদি কোরআনের পক্ষে রায় দিতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি কোরআনের পক্ষে রায় দিতে পারে, ও সাদুল্লাপুর পালানবাড়ির মুসলমানেরা আমরা কি কোরআনের পক্ষে রায় দিতে পারবো না? জোরে বলেন, কোরআনের পক্ষে রায় না আমরা দিতে পারবো না?
আমার ভাইরা বলুন তো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তারা কি বোকা না বুদ্ধিমান? তারা কি মেধাবী না মেধাবী? কেমন মেধাবী? সর্বোচ্চ মেধা সম্পূর্ণ। কথা বলেন ঠিক না ঠিক? 100 ছাত্র ভর্তি নেবে, পরীক্ষা দেয় 1 লক্ষ। কতটা ভর্তি নেবে? পরীক্ষা দেয় কত? 1 লক্ষ। 1 লক্ষ একটা সাবজেক্টের পরে, বাংলা বলেন, ইংরেজি বলেন, সমাজ বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, যে কোনো একটা সাবজেক্টের পরে যখন নেবে তখন পরীক্ষা দেয় 1 লাখ নেবে। ওই সাবজেক্টে ওই বিভাগে কয়জন? 100 জন। প্রথম রিটেনে 99,500 বাদ থাকে, কয়জন? 500। এবার ভাইবায় যায়, ভাইবায় যেয়ে আরো 200 বাদ থেকে থাকে কয়জন? নেবে কয়জন? পরীক্ষা দেশে কত? 1 লাখ। এবার উপরের সিঁড়ির থেকে বিশ্ববিদ্যালয় কমিটি ম্যানেজমেন্ট করতে করতে, বাছাই করতে করতে নিচের দিকে আসে। এবার আসার পরে কিছু ছাটাই বাটাই হয়ে যাওয়ার পরে 100 নিয়ে নেয়, বাকিটা ছেড়ে দেয় অন্যান্য সাবজেক্টে তারা ভর্তি হতে পারে। 1 লাখ ছাত্র থেকে 100 ছাত্র নেয়। সেই বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রগুলো টার্গেট নিল, আগামী দেশ হবে কোরআনের দেশ। বাংলাদেশের বাছাইকৃত মেধাবী ছাত্ররা টার্গেট নিল, আগামী দেশ হবে কোরআনের দেশ। সাদুল্লাহপুর, গাইবান্ধা, সাদুল্লাহপুর এবং পলার বাড়ির মুসলমানেরা, আল্লাহ আপনাদের মাঠে কাজ করার সুযোগ দিয়েছে, রিক্সা চালানোর সুযোগ দিয়েছে, এরপরে কুলি মজুরি করার সুযোগ দিয়েছে। আপনারা বিশ্ববিদ্যালয়ে পড়ার উপযুক্ত আপনারা মানুষ না। বড় বড় জ্ঞানী মানুষগুলো কোরআনের পক্ষে সাপোর্ট দিয়েছে। আমরা কি কোরআনের পক্ষে সাপোর্ট দিতে পারবো না? কথা বলেন, পারবো কি পারবো না? তাহলে আল্লাহ বললেন, কোরআনের আইন বাদ দিয়ে যারা মানব রচিত আইনের পিছনে আন্দোলন করে, মানব রচিত আইনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, আল্লাহর ভাষায় তাদের পরে আল্লাহর কি বোঝা গেছে? কি ক্লিয়ার কি আমি বলতে পেরেছি? তাহলে কি সামনে যাব? এবার আসুন সামনে যাই, দেখি আল্লাহ কি বলতেছেন। ইউমিনুনা বিল-জিবতি ওয়াত-তাগুত ওয়া ইয়াকুলুনা লিল্লাযীনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযীনা আমানু সাবিলা। কয়টা দোষ পাইলাম? 2টা। 3 নম্বর দোষ, যাদের পর আল্লাহ লানত, তাদের 3য় নম্বর দোষ হলো তারা হুজুরদের দেখতে পারে না, হুজুরদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক না, বরং সম্পর্ক তাদের কাফেরদের সঙ্গে বেশি। ওরা বলে যারা হেদায়েত প্রাপ্ত, যারা টুপিওয়ালা, যারা পাগড়িওয়ালা, যারা মৌলবী, এদের চাইতে কাফেরেরা ভালো। এরকম বলা লোক আমার দেশে, এই কথা বলেন, এরকম বলা লোক আমার দেশে মনে হয় সাদুল্লাহপুর পলাশবাড়ি নাই? জোরে বলেন আছে না নাই? ভাইরে, আজকে আমরা এখানে যারা বসেছি সব বিএনপি জামাতের লোক। কথা বলেন, এই দীর্ঘ 16 বছরে সবচেয়ে 2টো দল বেশি কষ্ট পেয়েছে, সেটা হলো বিএনপি আর জামাত। আমি কি কথা বাড়াই বললাম না ঠিক বললাম? এই 2-1 উঠতেছে কেন? না, সেই লোক না। তোমরা যে কাজে কাজ করো, অন্তত কোরআন শরীফটা তো শোনো। 2-1 যেন না ওঠে, কেউ যেন না ওঠে। এখনো 12টাই বাজিনি, এর আগে এত ইস্যু চাইছিস কেন? বসুন মুরব্বী, বসেন। আমার ভাইয়েরা, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো, বিগত 16টি বছর সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে জামাত আর বিএনপি। কোন এক শুক্রবারের দিন গ্রামে পুলিশ ঢুকবে, তো থানা আমির সাহেব বলেছে যে আজকে থানায় আলোচনা হয়েছে, অমুক ইউনিয়নে পুলিশ ঢুকবে মাগরিবের পরপরই। তা আমির সাহেব, আপনি তাড়াতাড়ি খেয়ে বাসা ছাড়বেন, আপনার পরে কিন্তু টার্গেট। তো
তো ইউনিয়নের আমির সাহেব তাড়াতাড়ি খেয়ে মাঠের মাঝখানে একটা টং বাসা আছে, সেই বাসার ভিতরে মশারি টানাই দিয়ে ঘুম পড়িছে। পুলিশ এসে গ্রামে খুঁজুক, আমার যেন খুঁজে না পায়। এখন রাত 12টার সময় পুলিশ ঢুকেছে। পুলিশ ঢোকার পরে চৌকিদার বিএনপির সভাপতির কাছে ফোন দিচ্ছে, স্যার গ্রামে বলো পুলিশ ঢুকেছে। বিএনপির সভাপতি জুতো পাই দেওয়ার সময় পাই, লুঙ্গি কান পরে দৌড়াইয়ে যেয়ে দাঁড়াবে না দাঁড়াবে সেই টং বাসার পাশে যেয়ে দাঁড়াইছে। টং বাসায় শুয়ে আছে আগের থেকে কেডা? জামাতের আমির। তো এইবার ইউনিয়ন সভাপতি যেয়ে জামাতের আমির পা ধরি নাড়া দিচ্ছে, ও ভাই ও ভাই। তো জামাতের আমির চিন্তা করছে পুলিশ মনে হয় এই জায়গা ঠিক পাইছে, পুলিশ মনে হয় জায়গা পর্যন্ত এসে গেছে। জামাতের আমির লাফাই উঠে বলছে ভাই। তখন বিএনপি সভাপতি বলে, চিন্তা নেই আমি বিএনপি সভাপতি। তো বলতে ভাই কি খবর? গ্রামে পুলিশ ঢুকেছে। তাই ইউনিয়নের আমির বলতে, ও খবর আমি মাগরিবের আগেই পাইছি, এই জন্য আপনার আগে আমি এসে হাজির। তো কি? তো বলতেছে ভাই এখন গ্রামের দিক তো জায়গা নেই। ইউনিয়নের আমির বলতেছে, তা ঢোকেন মশারি, এক মশারির ভিতরে দুইজন শুই। একজন ইউনিয়নের আমির, তার মানে ইউনিয়নের সভাপতি, আর উনি হলো বিএনপি সভাপতি। তা দুইজন একই মশারির ভিতরে, একই কম্বলের ভিতরে, একই জায়গায় রাত যাপন করলো। তখন কারোর গায়ের থেকে রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কারোর শরীর থেকে রাজাকারের গন্ধ পাওয়া যায়নি। আর এখন একটু অবস্থার পরিবর্তন হয়েই 16 বছরের ঘর সংসার ভেঙে দিয়ে এখন ওর বিরুদ্ধে রাজাকার বলে ফতোয়া দিচ্ছে, ওর বিরুদ্ধে দেশদ্রোহী বলে ফতোয়া দিচ্ছে। দয়া